আসন্ন ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলাম এবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, বড় পদক্ষেপ নিয়েছেন। দলটি 12 দলীয় জোটের অংশ হলেও প্রার্থী যাচাইয়ের ক্ষেত্রে এবার তারা অনেক বেশি সতর্ক হয়েছেন। আগের মতন তাড়াহুড়া বা আবেগের জায়গা না দেখিয়ে জামাত ইসলাম এবার ধীরে সুস্থে যাচাই করে প্রার্থী চূড়ান্ত করতে চায়। এটা আসলে হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া নয়, বরং হিসাব করে নেওয়া একটি বড় পদক্ষেপ। তবে 12 দলের জোটের অংশ হয়েও জামাত ইসলাম এবার খুব পরিষ্কার একটি জায়গায় এসে দাঁড়িয়েছে। তারা বুঝতে পেরেছে এই নির্বাচন সবচেয়ে বড় সমস্যা হবে প্রার্থী নিয়ে, প্রার্থী বিতর্ক নিয়ে। তাই আগেই বুঝতে পেরে দলটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। এতে প্রাথমিকভাবে কিছুটা সমস্যা হলেও দীর্ঘমেয়াদের জন্য একটি দলের জন্য অনেকটাই ভালো। এখানে আরেকটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, মনোনয়ন বাতিল মানে এই না যে প্রাথমিক চূড়ান্তভাবে বাদ পড়ে গেল। নির্বাচন কমিশনারের নিয়ম অনুযায়ী আপিল করার সুযোগ আছে, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল হলে পরে সেটা নিষ্পত্তি হবে। এরপর প্রার্থিতা প্রত্যাহারের প্রতীক বরাদ্দ সব ধাপ পার হয়ে তারপরে নির্বাচন হবে। এই পুরো প্রতিক্রিয়া জামাত আইন মেনেই চলছে, তবে কোথাও নিয়ম ভাঙার চেষ্টা নেই। এটাই একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের বড় পরিচয়। এই সিদ্ধান্তগুলোর পিছনে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের কঠিন ভূমিকা পালন করেছেন। তিনি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন একজন বিতর্ক প্রার্থী পুরো দলের ভাবমূর্তি নষ্ট করতে পারে। তাই অযোগ্য প্রার্থী বাদ দিয়ে প্রশ্নবিদ্ধ কাউকে ছাড় না দিয়ে যোগ্য মানুষকে সামনে আনার চেষ্টা চলছে। সব মিলিয়ে বলা যায় জামাত ইসলাম এবার প্রার্থী যাচাইয়ের সঠিক পথেই হাঁটছে। হয়তো এই পথটা সহজ নয়, কিন্তু প্রয়োজনের তুলনায় সেটাই করছে। কারণ পরিষ্কার প্রার্থী আর পরিষ্কার রাজনীতি ছাড়া জনগণের আস্থা পাওয়া সম্ভব না। আর ভবিষ্যতের কথা ভেবে এই চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে জামাত ইসলাম। হয়তো জামাতের জন্য সবচেয়ে প্রয়োজনীয় একটি বড় পদক্ষেপ হতে চলেছেন আগামী 2026 সালে ফেব্রুয়ারি মাসের নির্বাচন ঘিরে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের এই কঠিন সিদ্ধান্তই হয়তো জামাতের মোড় ঘুরিয়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।